রাশিয়াকে ফাঁসাতে নতুন পরিকল্পনায় নেমেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রায় ৩ বছর ধরে চলা যুদ্ধে যখন ময়দানে নাজেহাল অবস্থা ইউক্রেনের সামরিক বাহিনীর, তখন মার্কিন সামরিক সহযোগী জোট ন্যাটোকে রাশিয়ার বিরুদ্ধে লড়তে ষড়যন্ত্রের ছক এঁকেছেন জেলেনস্কি। এমন তথ্য এরই মধ্যে ফাঁস করেছে রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থা। ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ চাওয়াকে কেন্দ্র করে ২০২২ সালের ফেব্রুয়ারিতে আঞ্চলিক নিরাপত্তায় সংকটের তকমা দিয়ে দেশটিতে সামরিক অভিযান শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধে ক্ষয়ক্ষতির বিচারে দুই দেশেই হারিয়েছে লক্ষাধিক সেনা সদস্য। তবে যুদ্ধের ময়দানে শক্ত অবস্থানে রয়েছে রুশ সামরিক বাহিনী। যদিও যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে দিয়েছেন অঢেল সামরিক সাহায্য, তবুও পিছিয়ে জেলেনস্কি বাহিনী। পরাজয়ের প্রায় দ্বারপ্রান্তে এসে এবং ন্যাটোর সদস্যপদ না পাওয়ার আক্ষেপে এবার সংস্থাটিকেই রাশিয়ার বিরুদ্ধে সংঘাত বাঁধিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ১২ ফেব্রুয়ারি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রাশিয়ার পূর্বাঞ্চলে বাল্টিক সাগরে মস্কোর তৈরি নৌমাইন ব্যবহার করে বিদেশি জাহাজে হামলা চালানোর পরিকল্পনা করেছে ইউক্রেন, যার কারণে ফেঁসে যাবে রাশিয়ার সামরিক বাহিনী। এমন তথ্যই জানিয়েছে রুশ ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস এসভিআর। সামুদ্রিক নিরাপত্তার অজুহাতে বাল্টিক সাগরে রাশিয়ার প্রবেশাধিকার সীমিত করার জন্য ইউরোপের পূর্বাঞ্চলের সীমান্তে সম্প্রতি সেনা তৎপরতা বাড়িয়েছে মার্কিন সামরিক সহযোগী জোট ন্যাটো। রাশিয়ার নৌ অভিযান এবং বিশ্ববাজারে জ্বালানি তেল রফতানির জন্য একটি কৌশলগত এলাকা হিসেবে বাল্টিক সাগরকে বিবেচনা করা হয়। ইউক্রেনের এমন চক্রান্তকে প্রতিরোধ করার কথাও জানিয়েছে রাশিয়া। সেই সাথে ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সামরিক বাহিনীর সংঘাতে যাওয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছে রুশ গোয়েন্দা সংস্থা এসভিআর। রাশিয়ার গোয়েন্দা সংস্থাটির দাবি, ইউক্রেনের প্রধান গোয়েন্দা অধিদপ্তর জিইউআর বেশ কয়েকটি ইউরোপীয় দেশের গোয়েন্দা বাহিনীর সহযোগিতায় হামলার পরিকল্পনা করেছে। এই পরিকল্পনা বাস্তবায়নে এশিয়ার দেশগুলো থেকে অপরাধীদের নিয়োগ করেছে ইউক্রেন, যারা ২০,০০০ মার্কিন ডলারের বিনিময়ে বাল্টিক সাগরের কোনো একটি বিদেশি জাহাজে হামলা চালাবে বলেও নিশ্চিত করেছে রুশ ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস এসভিআর। তবে এই বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। সৃজন মাহমুদ, নিউজ 24।